আজ প্রায় ১ মাস পর সকালবেলায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই দেখছি ৭:৩০ বাজে। তারপর হানিকে একটু রেডি করিয়ে দিলাম, ওর পাপা স্কুলে দিয়ে চলে এসেছে। আর দেখো এখন গাছের ফুলগুলো তুলছে, আর ফুলগুলো নিয়ে আসবে। ওই আমার আর যাওয়া লাগবে না। আর এখন শরীরটা তো আগের থেকে একটু ভালোই আছে, প্রায় ২ দিন হয়ে গেল যেহেতু দাঁতের সার্জারিটা হয়েছে। তো এখন একটু নর্মাল খাওয়া দাওয়া করতে পারবো। কিন্তু জানো তো আমার কিছুই খেতে ভালো লাগছে না। অহিনকে বলেছিলাম যে আমার একটু লাউ পাতা কুমড়ো পাতা বাটা খেতে ইচ্ছা হচ্ছে। তো ও একদম বাগানে একটা ছোট্ট কুমড়ো গাছ লাগিয়েছিলাম, সেটা থেকে অনেক কুমড়ো শাক খেয়েছি। আর দেখো আরেকটা এই যে ডগা বেরিয়েছে, তো সেখান থেকে ও পাতাগুলো একদম কেটে কেটে নিয়ে আসছে, আর এটাই ও একটু বাটা করবে। আর ও এগুলো করতে কিন্তু খুব ভালো পারে। আর এটা না মাছ দিয়েও, ছোট ছোট মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়েও এইরকম বাটা খাওয়া যায়। তো আজকে আর মাছ নেই, আমার মাছ খেতে একদমই ভালো লাগছে না, মাছ মাংস। তো ও বললো নিরামিষভাবেই তোমাকে আমি করে খাওয়াবো, দেখো কতটা টেস্টি লাগে। তো কুমড়ো শাকগুলো একদম দেখো কেটে কেটে নিয়ে আসছে, আর একদিকে ফুলগুলোও সমস্ত তুলে ও নিয়ে আসছে। আমাকে একদমই কিছুই করতে হচ্ছে না, এমনিতেই ও হেল্প করে। আর এখন যেহেতু শরীরটা খারাপ, তো একদমই কিছু করতে দিচ্ছে না। এই যে ফুল দুটো এনেই আমাকে দিল, আর কি প্রপোজ করলো। যাই হোক, ফুলগুলো রেখে দিচ্ছি, একটু পুজো করতে হবে। আর বাবার এখানে এই ফুলগুলো রেখে দিলাম। আর এই দেখো গাছের এই ফুলগুলোকে আমি একদম কাচের গ্লাসগুলোতে রেখে দিয়েছি, কি সুন্দর লাগছে না। আর এই যে পাতাগুলো এনেই বাবু যার যেটা কাজ সেই কাজেই ব্যস্ত হয়ে গেছে। ও পাতাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে একদম ভালো করে ধুয়ে নিচ্ছে। পাতাগুলো একদম ভালো করে দেখো ধুয়ে নিয়েছে, তারপর কেটে আর একবার ধুয়ে নেবে। তো এখন পাতাগুলো ও কেটে নিচ্ছে। আর একটু পাতা হলে বেশ ভালো হতো, কিন্তু একটা যেহেতু গাছ একটু ছোটই ছিল, তো তার জন্য এইটুকুই পাতা হয়েছে। তো দেখো পাতাগুলো একদম কেটে নিল, আর আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছে। তারপর তেল দিয়ে রসুন ছেড়ে দিয়েছে, অনেকগুলো রসুন দিতে হবে, কিন্তু এখানে 3টে মতো রসুন আছে, আর কালো জিরে দিয়ে দিয়েছে। তারপর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছে, তারপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিল। যতটা তোমরা ঝাল খাবে ততটাই ঝাল দেবে, তো আমরা একটু বেশি ঝাল খাই। তারপরে একদম পাতাগুলোকে দিয়ে দিল। এইভাবে একটু ভেজে নিতে হবে ভালো করে, কাঁচা কাঁচা ভাবটা একদম চলে যাবে। তো দেখো কত সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে। আর এটাকে এবার মিক্সিতে আমরা পেস্ট করে নেব। হ্যাঁ, তোমরা শিলনোড়াতেও পেস্ট করতে পারো। আর এখন আমরা এত সুখের পায়রা হয়ে গেছি যে শিলনোড়াতে আর বাটতেই চাই না। তো দেখো মিক্সিতেও কিন্তু খুব সুন্দর হয়, তো তোমাদের সেটা দেখাচ্ছি। এই দেখো মিক্সিতেও কতটা সুন্দরভাবে মিহি হয়ে একদম বাটা হয়ে গেছে। তো একদম পেস্টটা দারুণ হয়েছে দেখতে, তো এখনই জিভে লোভ এসে যাচ্ছে, আবার মনে হচ্ছে আরেকটু পেলে জমে যেত। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলের কি খবর, কেমন আছো? আর আমি এখন একটু ভালো আছি। আমার সেই 17 তারিখে দাঁতের সার্জারি হয়েছে। তো আজ হচ্ছে 19 তারিখ, 2 দিন হলো। তো এখন ডক্টরবাবু বলেছেন যে এখন একটু নর্মাল খাওয়া দাওয়া করতে পারবে। আর আমার একদমই মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু সবজি একটু ঘরোয়া গ্রামের মায়েদের হাতে যে রান্নাগুলো হয় সেগুলো খেতে ইচ্ছা হচ্ছিল। তো আইনকে বলেছিলাম একটু বাটা খেতে ইচ্ছা করছে, পাতা বাটা এই ধরনের খাবার, একটু ডাল সেদ্ধ করে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন করে একটু শুকনো শুকনো করে, তো ওই রকম খেতে ইচ্ছা হচ্ছিল। তো ও তো স্কুলে হানিকে দিয়ে এসে আমার জন্য করেও ফেলেছে। দেখো এই যে এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা। আর এই রেসিপিটা তোমরা দেখতে গেলে কিন্তু বড় ভিডিওটা দেখতে হবে কি করে করেছে। দেখো কি টেস্টি, আজকে খুব মজা করে খাবো। আর এই যে করেছে দেখো ডাল সেদ্ধ করেছে, এটা পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ আর কিভাবে করেছে সেটাও তোমরা দেখতে পাবে। তো এটা করেছে, আমি এগুলোই খাবো, আমার একদম অন্য খাবার খেতে ভালো লাগছে না। তো বরের হাতে স্পেশাল কুমড়ো পাতা বাটা আর এই যে ডাল চচ্চড়ি আর কি যেটা বলে, ও করেছে, ওর স্পেশাল মেনু এটা। তো আমি এটা এখন খাবো। আর তোমরা কি করছো সেটা কমেন্ট করে জানিও। এখন ডক্টরবাবু বলেছেন 11টার মধ্যে আমাকে খেয়ে নিতে, 11টা 12টার মধ্যে। তো আমি খিদে পাইনি, আমি বলছি খাবো না, কিন্তু বাবু কথা শুনবে না। তো তার জন্য বলছি ঠিক আছে, আমিও খাচ্ছি, তোমাকেও খেতে হবে, ওর জন্য আমাকে এখনই খেতে হবে। তো একটু খাবারটা বেড়ে নিচ্ছি, আর ও স্নান সেরে আসলে আমরা দুজনে একসঙ্গেই খাবো। আর সত্যি এই পাতা বাটাটা খেতে যা টেস্টি না, তোমরা যদি কেউ খেয়ে থাকো তো কমেন্ট করে আমাকে বলো তো কেমন করে করো। আর আমরা কেমন করে করি সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, আর খুবই টেস্টি লাগে। ও মাই গড, যা লাগছে না খেতে। আর এই যে এটা ডালটা দেখো, আর এটাও ও পেঁয়াজ রসুন দিয়ে কেমন করে করেছে, আর কেউ চচ্চড়ি টাইপের ডাল চচ্চড়ি কেউ কখনো খেয়েছো? তো সেরকমই করেছে। এই যে এটা দিয়ে আমি আজকে খাবো, দুজনেই আমরা খাবো। আর এই যে প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর একদমই সবসময় দেখবে মাছ মাংস খেতে একদম ভালো লাগে না, আর মুখের রুচি কিন্তু সবসময় থাকে না। তো মুখের রুচি ফিরিয়ে আনতে গেলে কিন্তু এইরকম পাতা বাটা, এইরকম ঘরোয়া ভাবে কিছু খাবার করে খেয়ে দেখবে খুব টেস্ট লাগে। তো
তো চলো এখন আমাদের খাবার পালা, আর ওর স্নানও হয়ে গেছে। তো আমি বসেও পড়েছি, একদম প্লেট সাজিয়ে বসে আছি, বাবুর জন্য ওয়েট করছি, কেননা ও আমার জন্য সবসময় ওয়েট করে, তো ওর জন্য বসে আছি। অহিনবাবু স্নান সেরে চলে এসেছে, ওকে খেতে দিয়ে দিলাম, আমিও খেতে বসে গেছি। আর আগে একটু ওকে খাইয়ে দিই আর ও আমাকে একটু আগে খাইয়ে দেয়, তারপরে আমরা দুজনা খাওয়া শুরু করি আর কি। এটা আমাদের রোজকারই রুটিন, এটা তোমাদের সামনেও সেটা আমরা দেখালাম, মানে ইচ্ছা করে দেখাইনি, হঠাৎ করে হয়ে গেল আর কি, যেটা আর কি অভ্যাস সেটা তো হয়েই যায় বলো। ওকে দেখতে দেখতেই খাচ্ছি আর বলছি কি বানিয়েছো, দারুণ হয়েছে। তো টাটা।